চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই এবং অগস্টে সংঘটিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি। এইচএ মিতুর আরেকটি রিপোর্ট। ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদছেন এক বাবা। কান্নাজড়িত কণ্ঠেই তিনি জানান, একমাত্র সন্তান সাব্বির সাকিবকে প্রথমে 5টি গুলি করে বুক মাথা ঝাঁঝরা করে দেয় পুলিশ। 19 জুলাই রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রতিবাদী হয়েছিল সাব্বির সাকিব। তিনি আরও জানান, লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথেও অমানবিক ঘটনার শিকার হন সাব্বিরের পরিবার। তখনও হামলা চালানো হয় অ্যাম্বুলেন্সে। বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিতে লাশ, আমার গরিকে লাশ, এইভাবে চিল্লে বলতেছিলাম। তারপর চিল্লে বলতে বহুত বাধা কাটিয়া ওই ওদের নাম কি সে সাইদাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সটা একদম ভাঙিয়ে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরোয় আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। এমনকি রাত 3টায় লাশ নিয়ে বাসায় পৌঁছানোর পর দ্রুত দাফনের তাগাদা দেয় পুলিশ। তখন আমরা অন্য উপনায় তাকে বললাম যে, বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না। সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যে আমাদের যারা শহীদেরা, যারা জীবন দিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন, এই সব মানুষদের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে এই বিচারটা তাদের করা দরকার। সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। সেই কারণেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার। সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। তিনি বলেন, বিচারটি এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।